শেয়ার বাজারে সফল হতে চান? তাহলে আপনাকে আগে শিখতে হবে। আমি শোভনদেব ঘোষ, 2001 সাল থেকে একজন ইনভেস্টর এবং ট্রেডার, পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নমস্কার, আমি শোভনদেব ঘোষ। শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি। এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি, সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই। আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে। কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স, এখানে পারফরমেন্সই শেষ কথা। চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই। আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি, এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না। সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয়। প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি। ভিডিও এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সকলের কাছে অনুরোধ রাখবো, যেহেতু এই গুগল শিট অনেকটা বড় এরিয়া নিয়ে, একটু জুম করে নিয়ে এবং পিকচার কোয়ালিটি হাই করে নিয়ে দেখবেন, তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে। আর সব কিছুর শুরুতে আমি আমার উদ্দেশ্য আগে সকলের কাছে রাখতে চাই। আমার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমি স্টক মার্কেট পড়াই, আমি এই শিটের যে সমস্ত ফর্মুলা ইউজ করেছি, যেটা আগেও বলেছি, সেই একই ফর্মুলা আমি স্টুডেন্টদেরকে শেখাই। তা সেই পারফরমেন্স যেহেতু এখানে শেষ কথা, তাই পারফরমেন্স যাতে সকলে যাচাই করতে পারে, তাই আমি এই ভিডিও তৈরি করি। প্রত্যেক দিন ভিডিও দেখুন, ধারাবাহিকভাবে ভিডিও দেখুন। কারণ পারফরমেন্স কখনো 2 দিন 5 দিন 7 দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত হবে না। ধারাবাহিকভাবে দেখার পরে তারপর সিদ্ধান্ত নিন যে আমি উপযুক্ত লোক কিনা, আমার কাছে স্টক মার্কেটটা শেখা যায় কিনা। আর এখানে আর একটা কথাও বলবো, আমি এই ভিডিও স্পেশালি তাদের জন্য তৈরি করছি যারা স্টক মার্কেটের ব্যাপারে সিরিয়াস, যারা স্টক মার্কেটটা শিখতে চায় কিন্তু কার কাছে শেখা উচিত বুঝে উঠতে পারছে না, তাদের জন্য মেনলি এই ভিডিও। আর যারা এই ভিডিওর মাধ্যম দিয়ে কিছু টিপস খোঁজার চেষ্টা করছেন, তাদের কাছে অনুরোধ করব, বন্ধু এই ভিডিও থেকে এখনই এক্সিট করে যান। বেকার আপনার ব্যস্ত সময় নষ্ট করবেন না, কারণ এই চ্যানেল কোনো টিপস প্রোভাইডিং চ্যানেল নয়, এখানে কোনো টিপস পাওয়া যাবে না। আমি এই শিট তৈরি করেছি শুধুমাত্র আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে। এটা আজীবনের জন্য আমার স্টুডেন্টদের কাছে ফ্রি থাকে। আমি এই শিট না কোনো দিন বিক্রি করেছি, না কোনো দিন বিক্রি করব। আর আমি যে বললাম এইমাত্র যে আজীবনের জন্য আমার স্টুডেন্টদের কাছে ফ্রি থাকে, হ্যাঁ এটা সত্যিই আজীবনের জন্য ফ্রি থাকে, কিন্তু একটা শর্তে ফ্রি থাকে। কারণ এইখানে যে স্টকের নাম দেখতে পাওয়া যায়, এগুলোর উদ্দেশ্য কিন্তু টিপস নয়। দেখুন আমি এখানে নামগুলো অলরেডি ঢেকেও দিয়েছি। এইখানে যে নামগুলো দেওয়া হয় সেগুলো সেই রকমই কোম্পানি। দেখুন এখানে আমি লিখেছি যাদের কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের ভাগটা অনেকটাই বেড়েছে, এরকম কোম্পানির নাম দেওয়া হয়। আমাদের একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের শিট রয়েছে, সেই শিটে আমি এবং আমার স্টুডেন্টরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালে এখানে আসা স্টকগুলোর অ্যানালাইসিস করি। তারপরে কে কী সিদ্ধান্তে পৌঁছালাম সেই যার যার মতামত বা সিদ্ধান্ত লিখে প্রত্যেকে আমাকে এই স্ক্রিনে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করে। যারা ধারাবাহিকভাবে এটা মেল আমাকে করতে থাকে তাদেরকেই আমি এই শিট ব্যবহার করতে দিই, কারণ আমি সিরিয়াস স্টুডেন্টদের জন্য এই শিটটা তৈরি করেছি। যারা বা বেশ কিছু মানুষ এখনও আমি দেখতে পাচ্ছি যারা আমাকে এখনও মেল করছে না, তাদেরকে আমি বলে রাখি আগামী দিনে কিন্তু তারা এই শিট অ্যাক্সেস পাবে না। কারণ আমি এই শিট শুধু সিরিয়াস স্টুডেন্টদের জন্যই তৈরি করেছি। প্রথম যে পেজটা আমরা দেখছি সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের একটা লিস্ট, ওয়াচ লিস্ট। এখানে আমরা বেশ কিছু ইন্ডেক্সেরও ইনফরমেশান পাই। আমি ভিডিও যাতে বড় না হয় তাই সংক্ষেপ করব। এখানে দেখুন রয়েছে কত তারিখে এই স্টকটা ওয়াচ লিস্টে এসেছিল, সেদিন তার দাম কি ছিল, আজকে কি দাম আছে, লাস্ট 55 দিনে কত হাই করেছে, আজকে কত আপ ডাউন আছে, সব অটোমেটেড আপডেট হতে থাকে। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে এই স্টকটা যেদিন ওয়াচ লিস্টে এসেছিল সেই দিন থেকে আজ পর্যন্ত কত দিন হচ্ছে আর কত % রিটার্ন দিচ্ছে। এখানে আমাকে একবার থামাবো, এখানে আমি রিটার্ন শব্দটা প্রয়োগ করতে পারি না, কারণ এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয়। ডিসক্লেমার হিসাবে বলে রাখি, না এটা আমার ব্যক্তিগত পোর্টফোলিও, না আমার কোনো স্টুডেন্টের পোর্টফোলিও। তাই আমি এখানে রিটার্নের পরিবর্তে গেন শব্দটা ইউজ করব, কারণ এটা এই স্টকটা এত দিনে এত % গেন দিয়েছে, এই কথাটাই বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হবে, যে এই স্টকটা এত দিনে এত % গেন দিয়েছে। আর আমি আমার স্টুডেন্টদেরকে এইরকম স্টক খুঁজে বার করাটাই শেখাই, যে কিভাবে ফান্ডামেন্টালের বেসে কি দেখে আমরা এরকম স্টকগুলো খুঁজতে পারি, আর সেগুলো কতটা এফেক্টিভ সেটা দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করি, যাতে আপনারা বুঝতে পারেন যে আমার কাছে শিখে আদতেও স্টক মার্কেটে সেরকম ভালো কিছু প্রফিটেবল হওয়ার জায়গা থাকবে কি না।
এখানে থাকে চার্ট অপশান, এখান থেকে টেকনিক্যাল পার্ট পেয়ে যাবেন, এখানে রয়েছে ফান্ডামেন্টাল, কোম্পানির যাবতীয় ডিটেলস, ফান্ডামেন্টাল ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। আমি চেয়েছি এই শিটটার মাধ্যম দিয়ে যাতে সমস্ত তথ্য একই ছাদের তলায় পাওয়া যায়, আমার স্টুডেন্টদের যেন জায়গায় জায়গায় আর দৌড়ঝাঁপ করতে না হয়, এই এক জায়গা থেকেই যেন সমস্ত তথ্য পায়। এটা হচ্ছে একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই পেজটা আমি তৈরি করেছি। আর এখানে কি ফর্মুলা ইউজ করা হয়েছে টেকনিক্যাল ফান্ডামেন্টালের সমস্তটাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়ে দিই, কোনো কিছুই হিডেন থাকে না, কারণ আমার উদ্দেশ্য কিন্তু টিপস প্রোভাইডিং নয়। আবারও বলছি, এই শিটটার নাম হচ্ছে স্টক মার্কেট লার্নিং, অর্থাৎ আমরা শেখার জন্য এই শিটটাকে ইউজ করব। এরপরে যে পেজটা তৈরি করেছি সেটা হচ্ছে সুইং ট্রেডের লিস্ট। সুইং ট্রেড বলতে যেই সমস্ত শেয়ারগুলো ম্যাক্সিমাম 2 উইক্সের জন্য হোল্ডিং করা যেতে পারে। এখানে দেখুন আমরা যে কলম থেকে দেখতে পাচ্ছি এই বাদিকেই নামগুলো রয়েছে, যেহেতু এই চ্যানেলে কোনো টিপস প্রোভাইডিং চ্যানেল নয় তাই আমি নামগুলোকে ঢেকে দিয়েছি। আজকে দেখুন ফিল্টারে 5টা 1 2 3 4 5টা কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে। এগুলো কিন্তু অটোমেটেড ফিল্টারে আসে, আমি শুধু ফর্মুলা করে রেখেছি। টেকনিক্যাল ফান্ডামেন্টালে কী ফর্মুলা ইউজ করা হয়েছে সব বলে দেওয়া হয় স্টুডেন্টদের। আজকে দেখতে পাচ্ছি আমরা 5টা কোম্পানি ফিল্টারে ধরা পড়েছে। আমাদের যেটা কন্ডিশন থাকে ফার্স্ট, এই আর কলমে থামস আপ চিহ্ন না থাকলে আমরা সেটাকে অ্যাপ্লিকেবল ধরি না। তাহলে আজকে দেখতে পাচ্ছি 5টাতেই থামস আপ চিহ্ন রয়েছে। থামস আপ চিহ্নর অর্থ হচ্ছে এই স্টকগুলোকে আমরা নেক্সট ডে ওয়াচ লিস্টে নেব, আর নেক্সট ডেতে যদি এই রেটটাকে ক্রস করতে পারে তাহলেই ওটা বাইং বলে বিবেচিত হবে। এই রেটটা আর কিছুই নয়, আজকের দিনের হাই। দেখুন এখানে আমি কমেন্টে লিখেও দিয়েছি, আর এখানে আমি নামও দেখাচ্ছি না, আর কারোর পক্ষে এটা মনে রাখা সম্ভব নয় 2 সপ্তাহ ধরে কোন স্টক কি পারফর্ম করলো। যাতে পারফরমেন্স যাচাই করতে সুবিধা হয় তাই এইখানে আসা স্টকগুলো আমি এইখানে এনে রাখছি। এখানে প্রত্যেকটা ঘরেই নাম রয়েছে, শুধু আমি নামগুলোকে ঢেকে দিয়েছি। ঠিক 14 দিন পরে দেখুন এখানে যে দিন কাউন্টিং হচ্ছে, কোন স্টকগুলো কতদিন ধরে হোল্ডিংয়ে রয়েছে। এটা কিন্তু একটা কাল্পনিক পোর্টফোলিও, কেউ বাস্তব ভাববেন না। আবারও ডিসক্লেমার হিসেবে বলছি, এটা না আমার কোনো স্টুডেন্টের পোর্টফোলিও। এটা শুধু পারফরমেন্স দেখানোর জন্য আমি এই শিটটাকে দেখাই যে আমি স্টুডেন্টদের যেই ফর্মুলাগুলো শেখাই সেগুলো কতটা বাজারে কাজ করে। এটা দিন দেখতে পারবেন, আর এখানে দেখতে পারবেন কোন স্টকটা কত % রিটার্ন দিচ্ছে। আর আজকে দেখুন এই যে 1 2 3 4 5, এই যে আগামীকালকের তারিখ দিয়ে আমি 5টা কোম্পানিকে এখানে এনে রেখেছি। জাস্ট আজকের হাইগুলোকে এখানে আমি টাইপ করে লিখেছি, আর বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়। সেটা আগামীকাল দেখা যাক, ওই জন্য মাইনাস ডে দেখাচ্ছে, কারণ এখন এগুলো বাইং হয়নি। আগামীকাল যদি এটা বাইং হয়ে যায় সেটা আমি ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে আগামীকালকের ভিডিওর মাধ্যম দিয়েই জানাবো যে কোনটা বাইং হলো কোনটা হলো না। গতকালকের ভিডিও যদি দেখে থাকেন, গতকাল কিন্তু একটা স্টকও ফিল্টারে ধরা পড়েনি, তাই আমি এখানে অ্যাড কিছু করতে পারিনি। আর আগে যেগুলো এসছে সেগুলো একটু দেখে নিন, কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে আর কোনটা কত % পর্যন্ত রিটার্ন দিচ্ছে। এই পর্যন্ত দেখবেন, এইগুলো কিন্তু এখনও অ্যাক্টিভ নয়, এটা আগামীকাল দেখা যাবে। এই পর্যন্ত দেখুন যে কোনটা কত % রিটার্ন দিচ্ছে আর কত দিনে দিচ্ছে। 2 সপ্তাহ হয়ে গেলে আমি এখানে নাম ওপেন করে দিয়ে কত % রিটার্ন দিল দেখিয়ে আপনাদের সামনেই এই ভিডিওর মাধ্যমে আমি সেই নাম এখান থেকে ডিলিট করব। এরপর আরেকটা পেজ তৈরি করেছি যেটা হচ্ছে ডেলি ট্রেড ইন্টারডের পেজ। আজকে যে হারে মার্কেট উঠেছে স্বাভাবিকভাবেই বাইংয়ের পেজ ভর্তিই থাকবে, অনেক স্টকই ধরা পড়বে ফিল্টারে। এখানে যেই কোম্পানিগুলো ফিল্টারে এসে ধরা পড়েছে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে আমরা আগে বাইং করব এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট বাড়তে থাকবে। আমি একটা করে আলোচনা করতে গেলে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি জাস্ট একটা বলে দিচ্ছি, বাকিগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন। আশা করি আপনাদের মেলাতে কোনো অসুবিধা হবে না এবং পারফরমেন্সও আপনাদের ভালো লাগবে। ধরুন আমি আজকে এই মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফাইন্যান্স নিয়ে আলোচনা করছি। এই কোম্পানিটা আজকে ওপেন করে 282.50-এ, আজকের লো 282.50। আমাদের যেটা রুলস থাকে এই টি কলমে যেই প্রাইসটা থাকে এই প্রাইসটা ক্রস করলে তবেই আমরা বাইং করব। যতক্ষণ এই রেটটা ক্রস করবে না তখন এটা অরেঞ্জ কালারে থাকে এবং এখানে একটা থামস আপ চিহ্ন থাকে। তার অর্থ হচ্ছে আমরা স্টকটা যাতে ওয়াচ লিস্টে নিই তাই আমাদেরকে এটা একটা অ্যালার্ট করা হয়। আর যখনই এই রেটটাকে বর্তমান দাম পার করে যায়, এটা হচ্ছে বর্তমান দাম, যখনই বর্তমান দাম এই রেটটাকে পার করে যায় তখন এখান থেকে থামস আপ চিহ্ন আউট হয়ে যায় এবং অরেঞ্জ কালারটা গ্রিন কালারে শো করে। তার মানে আমাদেরকে বোঝায় যে এখানে ট্রেড এক্সিকিউট হয়েছে। আজকে দেখুন হাই কোথায় করেছে, 296.40 পর্যন্ত হাই করেছে। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, ইন্টারডেতে 1% টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে ধরা হয়। সেক্ষেত্রে এখানে 2.86 টাকা হয়, আমি 3 টাকায় ধরলাম যে 3 টাকা টার্গেট, তা আমাদের কিন্তু তার থেকে অনেক বড় টার্গেট আমরা এখানে পেয়েছি। আর আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও যদি 1:1 হয় তাহলে 3 টাকা টার্গেট এবং 3 টাকা স্টপ লস হবে।
তাহলে সেখান থেকে আমরা ভালো প্রফিটই পেয়েছি। এইভাবে একটা একটা করে প্রত্যেকটা স্টককে মিলিয়ে দেখে নেবেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে। এখানে রয়েছে 5 SMA, টেকনিক্যাল বলে 5 SMA এর ওপরে বর্তমান দাম চলাটাও একটা পজিটিভ ইন্ডিকেশান। যখনই 5 SMA এর ওপরে বর্তমান দাম চলে আসে তখন এটা গ্রিন কালারে শো হয়, আর যদি 5 SMA এর নিচে বর্তমান দাম থাকে তাহলে সেটা এরকম অরেঞ্জ কালারে শো হয়। যেমন ধরুন এই লরাস ল্যাব 5 SMA হচ্ছে 84 আর বর্তমান দাম 80, তাই যেহেতু বর্তমান দাম 5 SMA এর নিচে তাই এটা অরেঞ্জ কালারে শো করছে। এটাকে আমরা ডবল কনফার্মেশন হিসাবেও নিতে পারি। তারপরে এখানে রয়েছে পিভট পয়েন্ট, টেকনিক্যাল বলে পিভটের ওপরে বর্তমান দাম চলাটাও একটা পজিটিভ ইন্ডিকেশান। যখনই পিভটের ওপরে বর্তমান দাম চলে আসে তখন এটা এরকম গ্রিন কালারে হয়, নাহলে এগুলো অরেঞ্জ কালারে থাকে। এখানে 5টা রেজিস্ট্যান্ট দেওয়া রয়েছে, এগুলোকে আমরা টার্গেট হিসাবেও বিবেচনা করতে পারি। যেই রেজিস্ট্যান্ট ব্রেক করে সেগুলো গ্রিন হতে থাকে, আর যেটা ব্রেক করতে পারে না সেগুলো সাদা থেকে যায়। তাহলে এটাকে আমরা আরেকটা ট্রিপল কনফার্মেশন হিসাবেও বলতে পারি। প্লাস এখানে একটা ওয়াও চিহ্ন রয়েছে, ওয়াও চিহ্নর অর্থ হচ্ছে ওপেন ইজ ইকুয়াল টু লো। টেকনিক্যাল বলে কোনো স্টকের ওপেন আর লো যদি সেম থাকে তাহলে সেই দিনের জন্য সেই স্টকটা পজিটিভ। জাস্ট এর থেকে একটু কিছু পয়সা নিচে স্টপ লস রেখে যদি বাইং করা যায় তাহলে প্রফিটটা আরও বড় আসে। এটাকে আমরা ফোর্থ কনফার্মেশন বলতে পারি। এইভাবে আপনারা প্রত্যেকটা স্টক মিলিয়ে দেবেন কোনটা কীরকম পারফর্ম করেছে। এখানে রয়েছে লাস্ট আপডেট কবে হয়েছে, কোন সময় হয়েছে। এখন তো বন্ধ মার্কেট তাই এখানে রেটটা চেঞ্জ হচ্ছে না কিছু। এই যে দেখুন কন্টিনিউ এরকম ফিল্টার চলতে থাকে, লাইভ মার্কেটও এরকম চলতে থাকে, আর এই রেটগুলো কিন্তু লাইভ মার্কেটেও চেঞ্জ হতে থাকে। এটা কোনো নর্মাল এক্সেল শিট নয়, এটা কিন্তু গুগল শিট, এটা লাইভ মার্কেটে ডেটা চেঞ্জ হয়। এরপর যে পেজটায় যাব সেটা হচ্ছে ইন্টারডে সেলিংয়ের লিস্ট, অর্থাৎ যেই শেয়ারগুলো আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে। আজকে সেলিং লিস্টে দেখতে পাচ্ছি পিডিলাইট ইন্ডাস্ট্রি, অর্থাৎ ওই ফেভিকল যে কোম্পানিটা তৈরি করে সেটা হচ্ছে পিডিলাইট। এটা আমাদের সেল করার কথা 2548-এর নিচে আসলে, আজকে ওপেন করে 2571, হাই করে 2583, 2548 ব্রেক করলে আজকে 2520 পর্যন্ত এসছে। 1% টার্গেট আর 1% স্টপ লস হলে 25 টাকা হয়, আমরা কিন্তু মোটামুটি 28 টাকা পেয়েছি, অর্থাৎ 1% টার্গেট অ্যাচিভ করে গেছে। আজকে মার্কেট যেভাবে উঠেছে সেখানে একটাই সেলিং স্টক এসছে, সেটাও কিন্তু আমাদের সাকসেস দিয়েছে। 5 SMA নিচে বর্তমান দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান। এই ক্ষেত্রে সেটা অরেঞ্জ কালারে শো করে যখনই 5 SMA নিচে দাম চলে আসে। ঠিক আগের শিটটার উল্টো হিসাব এখানে চলে, আর এটা একটা মানে ডবল কনফার্মেশন হিসাবেও আমি ধরতে পারি। এখানে রয়েছে পিভটের নিচে দাম চলাটাও একটা নেগেটিভ ইন্ডিকেশান, আর আমরা তো এখানে নেগেটিভ স্টকগুলোই খুঁজছি যে কোনগুলো আরও পড়তে পারে। এখানে পরপর 5টা সাপোর্ট রয়েছে, যেই সাপোর্ট ব্রেক করে সেই সাপোর্টগুলো এরকম রেড হতে থাকে, আর যেগুলো ব্রেক করে না সেগুলো সাদা থেকে যায়। এরপর আমি তৈরি করেছি একটা সেক্টর অ্যানালাইসিসের পেজ, অর্থাৎ কোন সেক্টরটা আজকে কীরকম চলেছে এখানে দেখলেই বুঝতে পারছি। যেমন আজকে সব থেকে ভালো সেক্টর চলেছে সেটা হচ্ছে ফার্মা সেক্টর, সব থেকে ভালো চলেছে। তারপরে যদি বলি চলেছে রিয়েলটি সেক্টর ভালো চলেছে, PSU ব্যাংক ভালো চলেছে, আজকে সবাই ভালো, খারাপ কেউ নেই। যেটা রেট দেখছি সেটা ইন্ডিয়া ভিক্স, আর ইন্ডিয়া ভিক্স রেট থাকাটাই একটা পজিটিভ বলতে পারি, বরং যেটা গ্রিন থাকাই নেগেটিভ ইন্ডিকেশান। আরও অনেক তথ্য দেওয়া আছে। এই পুরো শিটটার ট্রেনিং প্রথম ক্লাসে আমি স্টুডেন্টদেরকে পুরো ব্যাপারটাকে শিটটা ক্লিয়ার করে দিই যে কীভাবে ইউজ করতে হবে। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে, এই প্রত্যেকটা নীল ঘরের লিঙ্ক দেওয়া রয়েছে। যেমন প্রথমে জি বিজনেস, একটা বিজনেস চ্যানেল যেখানে সারাদিন শেয়ার বাজার নিয়ে আলোচনা হয়, সেই চ্যানেলটা যদি লাইভ দেখতে চাই আমরা এখান থেকে দেখতে পারি। আগামীকাল বাজেট রয়েছে, জেনারেল বাজেট আমরা দেখতে পারবো, রেল বাজেট দেখতে পারবো, তাহলে এখান থেকে আমরা সরাসরি টিভি চ্যানেলে যেতে পারি। এখানে রয়েছে কবে কোন কোম্পানির রেজাল্ট সেটা ডিটেলস জানতে পারি, কবে কবে মার্কেটের হলিডে আছে সেটা জানতে পারি, আজকে কোন শেয়ারগুলো খুব ভালো রকমভাবে বেড়েছে তার একটা লিস্ট রয়েছে। এখানে রয়েছে এই সমস্ত ইন্ডেক্সগুলো, কোন ইন্ডেক্সের মধ্যে কোন কোন শেয়ার পড়ে সেটা ডিটেলস জানতে পারি, বিশ্ববাজার কেমন চলছে সেটা এখান থেকে জানতে পারি। আর সবশেষে এরকম একটা লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে জানতে পারি আমরা যেই শেয়ারগুলো বছরের মানে 1 বছরের মধ্যে সব থেকে সস্তায় শেয়ারের দাম চলছে এবং সেখান থেকে জাস্ট বাউন্স করে ওপর দিকে উঠতে শুরু করেছে, এরকম স্টকের লিস্টও আমরা এখান থেকে পাই। আর একটা পেজ তৈরি করেছি যেটা হচ্ছে পোর্টফোলিও শিট। এটা আর কিছুই না, এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন। আমরা প্রত্যেকেই শেয়ার কিনলে হিসাব রাখি, কেউ ডায়েরিতে রাখি, কেউ খাতায় রাখি, কেউ এক্সেলে রাখি, আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি। চলুন এটা কিভাবে রাখি চলুন একটু দেখে নিই। জাস্ট এখান থেকে কপি করব, যে কোনো একটা ফাঁকা ঘরে নিয়ে এসে আমি পেস্ট করলাম। ধরুন আমি স্টেট ব্যাংকের শেয়ার কিনেছি, তাহলে আমি স্টেট ব্যাংকের সিম্বলটা লিখছি, ASBIN হচ্ছে স্টেট ব্যাংকের সিম্বল। আমি বাইরে ক্লিক করলে এখানে ফিল্টার হবে, ফিল্টার কমপ্লিট হলেই চলে আসবে এই সিম্বল কোন কোম্পানির তার নাম চলে আসবে, আজকে কত মানে কী দামে বন্ধ হয়েছে, কত % আপ ডাউন আছে, এই প্রত্যেকটা এই নট অ্যাপ্লিকেবল এই ঘরগুলো সব ফিল আপ হয়ে যাবে। জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন,
তাহলেই বুঝতে পারবেন। এই যে চলে এসছে, এগুলো এখন লোডিং রয়েছে, এগুলো কমপ্লিট হয়ে যাবে। আজকে স্টেট ব্যাংক 641 টাকা 55 বন্ধ হয়েছে। এবার চলুন হিসাবটা আমরা কীভাবে রাখি একটু দেখে নিই। ধরে নিচ্ছি আমরা 5ই জানুয়ারি 100 পিস স্টেট ব্যাংক কিনেছি, একটা উদাহরণ এটা, হ্যাঁ, 500 টাকা করে আমরা 100 পিস স্টেট ব্যাংক কিনেছি। আমি যেই বাইরে ক্লিক করব, এখানে ফিল্টারটা কমপ্লিট হয়ে চলে আসবে যে 100 পিস 500 টাকা করে কিনতে আমার কত খরচ পড়েছে। আর এখানে একটা টিক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। টিক চিহ্নর অর্থ হচ্ছে এই শেয়ারটা আমার হোল্ডিংয়ে রয়েছে, আমি যখনই শেয়ারটা বিক্রি করে দেবো এখান থেকে টিক চিহ্নটা উঠে যাবে। জাস্ট ফিল্টারটা কমপ্লিট হলে দেখুন চলে এসছে, আমার 50-60 টাকা খরচ পড়েছে। তা আমি তো জানুয়ারির 5 তারিখে কিনেছিলাম 500 টাকা করে। আজকের দিনে কি অবস্থায় আছি চলুন একটু দেখে নিই। আজকের দিনে দাঁড়িয়ে আমি 14,155 টাকা প্রফিটে আছে। এগুলো সব অটোমেটেড আপডেট হতে থাকে, কিছুই আমাকে করতে হয় না। আজকে এখানে ক্লোজ করেছে, এত পার্সেন্ট আপে আছে, এই টাকাটা আমি প্রফিটে আছি। 28.31% আমি প্রফিটে আছি। জানুয়ারির 5 তারিখে কিনেছি, আজ পর্যন্ত অর্থাৎ 26 দিন স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে। এখানে রয়েছে চার্ট অপশান, সরাসরি এখান থেকে ট্রেডিং ভিউতে চলে যেতে পারি। আমি আগেই বলেছি আমি চেয়েছি একই ছাদের তলায় যেন সব কিছু পাওয়া যায়। দেখুন এখান থেকে এই যে চার্ট ওপেন হয়ে গেছে। এখানে আমি দুটো ইন্ডিকেটার ইউজ করেছি, একটা আমার তৈরি করা শোভন ওভারবট ওভারসোল ইন্ডিকেটার যেটা এইটা, আর আরেকটা হচ্ছে আমার তৈরি করা শোভন 5 EMA ইন্ডিকেটার যেটা হচ্ছে এইটা। আর আমরা এটা কিভাবে ডিসিশন নিই, যখন দুদিকেই গ্রিন কালার শো করে তখন আমি সেটাকে পজিটিভভাবে চিন্তাভাবনা করি, যখন দুটোই এরকম গ্রিন মানে পজিটিভ, আর যখন দুটোই রেড কালার সিগন্যাল দেয় সেখান থেকে আমি নেগেটিভ চিন্তাভাবনা করি। যদিও আজকে আমার টেকনিক্যাল চার্ট নিয়ে আলোচনার বিষয় নয়, আমি আবার গুগল শিটেই ফিরে যাব। এবার তারপরে আমরা এখানে পাই 52 উইক্সের হাই, 52 উইক্সের লো, স্টেট ব্যাংকের 5 SMA কত চলছে, 5 SMA কি বলছে, এটা পজিটিভ না নেগেটিভ, আজকে কত হাই করেছে কত লো করেছে, 20 SMA কত চলছে, এই 5 SMA বলুন 20 SMA বলুন, এগুলো টেকনিক্যালের পার্ট। আমি স্টুডেন্টদেরকে শেখাই এগুলো কি, এগুলো কীভাবে ব্যবহার করতে হয়, আজকে আলোচনার বিষয় এগুলো নয়। এবার ধরুন আজকের দিনে আমি স্টেট ব্যাংকটা বিক্রি করে দিয়েছি। আজকের তারিখ হচ্ছে কত, জানুয়ারি মাসের আজকে 31 তারিখ। আমি 100 পিস স্টেট ব্যাংক সেল করে দিলাম। আমি ধরে নিচ্ছি 640 টাকা আমি বিক্রি করে দিয়েছি, এটা একটা এক্সাম্পল। আমি যেই বাইরে ক্লিক করব, এখানে ফিল্টার কমপ্লিট হলে এখানে দেখতে পারবেন কতদিন আমি স্টকটা হোল্ড করেছি। এখান থেকে টিক চিহ্নটা উঠে যাবে, যে 26 দিন স্টকটা হোল্ড হয়েছে। টিক চিহ্ন উঠে যাওয়ার অর্থ স্টকটা আমার আর হোল্ডিংয়ে নেই। এখানে চলে আসবে কত টাকা প্রফিট করেছি, কত পার্সেন্ট প্রফিট করেছি, সব চলে আসবে। জাস্ট এই ফিল্টারটা কমপ্লিট হতে দিন, এটা কমপ্লিট হলে দেখতে পারবেন এখান থেকে টিক চিহ্ন আউট হয়ে যাবে, এই চলে গেছে। 14,000 টাকা প্রফিট হয়েছে, 28% প্রফিট হয়েছে। জানুয়ারির 1 তারিখে কিনেছিলাম, 31 তারিখে বেচেছি, 26 দিন স্টকটা আমার হোল্ডিংয়ে ছিল। এটা আর কিছুই নয়, একটা ডিজিটাল খাতা। ওই বছর শেষে আইটি ফাইলেও সুবিধা হয়, প্লাস নিজেরাও বুঝতে পারি, প্রতি মুহূর্তে বুঝতে পারি আমার লাভ লস কী পরিমাণে চেঞ্জ হচ্ছে। আর এরপরে আরেকটা শিট বানিয়েছে যেটা হচ্ছে FNO স্টকের লিস্ট। এই সবুজ ঘরে যে স্টকগুলো আসে সেগুলো প্রত্যেকটাই ফিউচার মার্কেটে লিস্টেড। আমরা চাইলে সেই স্টকগুলোর ফিউচার কিনতে পারি বা কল অপশান কিনতে পারি। আর এই লাল ঘরে আসা স্টকগুলো আমরা চাইলে ফিউচার বিক্রি করতে পারি বা পুট অপশান কিনতে পারি। আর এখানে নামগুলো সকাল 5টার সময় আসে আর সকাল 9টার মধ্যে চলে যায়। এটা আমাদের নোট করে নিতে হয়, এটা আমার স্টুডেন্টরাই জানে এখানে আসা স্টকগুলো কীরকম পারফর্ম করে। শুধু পারফরমেন্স জানে না, স্টুডেন্টরা এটাও জানে যে এখানে কিসের বেসে স্টকগুলো আসে। কারণ আমি কিন্তু টিপস দেওয়ার উদ্দেশ্যে এটাকে তৈরি করিনি। এখানে সেই রুলসগুলো স্টুডেন্টরা প্রত্যেকেই জানে, তাদের এই শিটের দিকে তাকানোরও প্রয়োজন নেই, তারা তাদের নিজের মতোই স্টক পিক করে নিতে পারে। শুধু আমি এখানে কী কী ফর্মুলা আছে সেটাও জানিয়ে দিই। আশা রাখছি আগামী দিনে আপনিও তার অংশীদার হবেন। আর যারা ফিউচার অপশানে কাজ করা পছন্দ করেন না, তারা চাইলে এই একই স্টক ইকুইটিতেও কাজ করতে পারে। কারণ সাধারণত ফিউচারের লিস্টের স্টকগুলো সব বড় বড় কোম্পানি হয়। অনেকের পছন্দ থাকে শুধু বড় বড় কোম্পানির উপরে আমি কাজ করব। এই স্টকগুলো আমরা চাইলে ডেলি ট্রেডও করতে পারি, সুইং ট্রেডও করতে পারি। আর সবশেষে বলবো, যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী 24শে ফেব্রুয়ারি 2024। এটা প্রত্যেক শনিবার করে ক্লাস হবে দুপুর 3:30 থেকে 5:30। আর এটা স্থান হচ্ছে বেলঘরিয়াতে। যারা নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছেন বা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইছেন, তারা স্ক্রিনে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে মেল করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি কোর্সের ডিটেলস পাঠিয়ে দেব। আজকে ভিডিওটি এখানেই শেষ করব। আর শেষ করবার পূর্বে বলবো, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।